এবছর আমরা পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের কন্টেনার বা গামলার মধ্যে ধান কি করে করা যায় সেটা নিয়ে আমরা একটা টেস্ট করেছিলাম এবং সেখানে আমরা যথেষ্ট সাফল্য। তবে হ্যাঁ, যে সমস্ত ধানগুলি জমিতে লাগানো হয় এবং তার যে পরিমাণ ফলন এবং গাছের গ্রোথ হয় সে পরিমাণ কিন্তু হয়নি। তার একটাই কারণ, আমি এখানটায় সম্পূর্ণরূপে জৈবভাবে করেছিলাম, এখানে কোনো রকম কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করিনি। আর তারপরেও যে এই সমস্ত গাছগুলিতে যে ধানের শীষ বেরিয়েছে, ধান হয়েছে এবং এই পরবর্তীতে হয়তো পাকবে, পাকার পরে আমি আপনাদের আবার দেখাবো, তো খারাপ হয়নি। যে ধানটি আমি লাগিয়েছি ধানটির নাম হচ্ছে সম্পা মাসুরি। আর এই সম্পা মাসুরি এই ঠিক বর্ষাকালীন একটা ধান এবং যে ধানটি অত্যন্ত জনপ্রিয় এই সময়, আর দামও বাজার মূল্য খারাপ নয়, অন্তত 50 টাকা কেজি নর্মালি এই সম্পা মাসুরির দাম। এবার আপনারা যারা ছাদ বাগানিরা রয়েছেন তারা যদি ভাবেন যে আমরা ছাদ বাগানে একটু ধান লাগাই, এবং এটা শুনতে খুব অদ্ভুত অদ্ভুত লাগে না যে ধান গাছ আবার ছাদ বাগানে? হ্যাঁ, অদ্ভুত লাগলেও কিন্তু ঘটনা সত্যি, এটা হয় এবং আপনি যদি চান তাহলে সেটা হতে পারে। আর তার জন্য আপনি সবার প্রথম থেকে আপনাদের টিপস দিই, আগামীতে হয়তো সর্ষা রয়েছে, সর্ষার সময় আসবে, সর্ষার পরে গিয়ে আর একটা সময় আসবে, সেটা হচ্ছে আইরেট বলে, এবং সেই সময় বিভিন্ন ধরনের ধান হয়, সেই সময় ধান করে আপনাদের দেখাবো, সেই সময় আমি ডিটেলসটা দেখাবো। আজকে আমি মুখে বলে দিচ্ছি আমরা এখানে কি করি। প্রথম কথা, একটা টিপসকে আমি কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে ধান গাছে প্রতিনিয়ত জলের প্রয়োজন হয়, আর সেই জলটাকে কাজে লাগানোর জন্য আমি পদ্মের গামলাকে কাজে লাগিয়েছি। আর যেই গাছগুলি পদ্মের গামলার মধ্যে ছিল, এবং আমি বেশ কিছু গামলা রেডি করেছিলাম যার মধ্যে টিউবার বসাবো, পরবর্তীতে সেখানে টিউবার বসিয়েও খুব একটা পদ্ম হচ্ছিল না, এবং পরবর্তীতে সেই গামলাগুলো ফাঁকাই ছিল, এবং তখন সেই গামলাগুলোর মধ্যে আমি এই ধান গাছ লাগিয়ে ফেলি। এই ধান গাছ লাগানোর জন্য যে যে পদ্ধতি জমিতে ব্যবহার করা হয় তার কোনো পদ্ধতি আমি এখানটা অ্যাপ্লাই করিনি। আমি জাস্ট চারাগুলিকে নিয়ে এসেছি এবং চারাগুলিকে এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমি পরে মাথাতে এসেছি এখানে আরও বেশি করে আমি লাগাতে পারতাম, তাহলে আরও অনেক বেশি ফলন হতো। এবং আমি একটাতে অন্তত 4টে না 5টে জায়গায় লাগিয়েছিলাম, আর একটাতে বোধহয় 2-3টে জায়গায় লাগিয়েছিলাম। তো যাই হোক, দুটোর ক্ষেত্রে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো এবং দুটোই একই ধানের জাত। আর এখানে খাবার বলতে গাছে কোনো রকম কোনো খাবার আমি ব্যবহার করিনি। যে পদ্ম গাছে যে সমস্ত খাবারগুলি থাকে সেই সমস্ত খাবারগুলির মধ্যে আমি বসিয়েছি, বাড়তি একবারের জন্য কোনো খাবার ব্যবহার করিনি। তো সেখানে গাছের গ্রোথ, গাছের সমস্ত কিছু সত্যি অবাক করার বিষয়। এবং এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ধান ধরেই গেছে, ধান হয়ে গেছে। আর এই ধান কিন্তু আমাদের ছাদ বাগানে রাখাটা অত্যন্ত ভালো, তার জন্য আমাদের যে পুজো টুজো পার্বণ বা বিভিন্ন জায়গায় ধানের যে শীষ লাগে সেই শীষগুলি খুব ইজিলি হয়ে যায়। সামনে লক্ষ্মী পুজো, ধানের শীষ লাগতে পারে, সেগুলি হয়ে যায়। এবং এই ধান কিন্তু ছোট্ট ছোট 2-4টে কন্টেনারের মধ্যে আপনারা নিজেরাই করে নিতে পারেন, এমন কোনো কঠিন কিছু না। আর যারা বাইরের দেশের থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই আপনাদের ছাদ বাগানে শুধু কন্টেনারটা পদ্মের কন্টেনারের মতো হতে হবে, যেন জলটা না বেরোয়, তাহলে কিন্তু অনায়াসে সেখানটা আপনারা এগুলি করতে পারবেন। আর যে মাটির মিশ্রণটি আপনারা যদি চান যে আমি কি মাটির মিশ্রণ করবো, তার জন্য আপনার যে মাটির মিশ্রণটি নেবেন সেটা একদম নর্মাল ভেজিটেবলস, যেন আমি সবসময় বলি 50% মাটি 50% কম্পোস্ট, সেটাই আপনারা নেবেন, দিয়ে ধানটি লাগিয়ে দেবেন, দেখবেন ধান অত্যন্ত সুন্দর হয়ে থাকে। আর আমার ধান হয়েছে, আগামীতে আপনাদের হবে। এবং আগামী সেশনে যখন আমি আইরেটের সময়টা করবো, বিশেষ করে আইরেটটা হয় মার্চ এপ্রিলের দিকে, ঠিক সেই সময় যখন আমি এই ধানটি লাগাবো তখন আমি একদম ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকে এটা আপনাদের জাস্ট দেখানোর ছিল যে কেমন কি হচ্ছে এবং এগুলো কতটা ভালো হয়, এবং প্রত্যেকটা বেশ। তবে আগেও আবার বলেছি যে যে সমস্ত ট্রিটমেন্টগুলি ধানের ক্ষেতে করা হয়, বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা হয়, পেস্টিসাইড স্প্রে করা হয়, ধানের শীষ যেন কোনো রকমের নষ্ট না হয় তার জন্য করা হয়, কিন্তু তার কোনোটাই আমি করিনি। সেক্ষেত্রে তুলনামূলক দেখতে গেলে আমি আমার ধানগুলোর কাছে গিয়ে দেখেছি যে তুলনামূলক ফলন হয়তো অনেকটা কম হবে, কিন্তু দেখে যে আনন্দটা আপনি পাবেন এবং গাছের যে চেহারা এবং গাছ যত সুন্দর হয় সেটা সত্যি একটা আনন্দদায়ক। আর সেই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তার কিছু বলার নেই, আজকে এই পর্যন্ত। আগামীতে এর উপরে অনেক ভালো কাজ হবে, যে তুলায় ধান করা যায় কিনা সেটা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি। তো আজকে পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।